তারপরে ১-এর গ নাম্বারে বলা হয়েছে যে ১৫২১-কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করার জন্য। যেটা আগের ১৬৯ বা ৫২৯-এর তুলনায় একটু বড় সংখ্যা, সেটাকে আমরা ভাগ করতে একটু জটিল প্রসেস হবে। সেজন্য আমরা এটাকে লসাগু আকারে করার চেষ্টা করব। লসাগু যেভাবে করি আমরা ৩ দ্বারা প্রথমে এটাকে ভাগ করার চেষ্টা করব। ৩ দ্বারা ভাগ করলে হচ্ছে ৫৮৭। তারপরে হচ্ছে আবার ৩ দ্বারা ৫০৭কে ভাগ করলে আসে ১৬৯। এরপর ১৬৯-কে ১৩ দ্বারা যখন ভাগ করি তখন আসবে ১৩। এখন হচ্ছে আমরা জোড় মিলাবো। একই সংখ্যাগুলোর জোড় মিলানোর চেষ্টা করব। আর না থাকলে সেটা আলাদা রাখবো। এখানে ৩ আর ৩ দুইটা আছে, ১৩ ১৩ দুইটা আছে। এগুলোকে আমরা জোড় মিলেছি। প্রত্যেক জোড় থেকে একটা একটা করে নিব। ১৩ আর ৩। এখন ১৩ আর ৩-কে আমরা সরাসরি গুণ করে দিব। ৩ ১৩ ৩৯। এটা হচ্ছে ১৫২১-এর বর্গমূল। তারপরে হচ্ছে ১১২৫। এটাকেও সেম ভাবে করব আমরা। ৩ দ্বারা করলে হচ্ছে প্রথমে আসে ৩৬৭৫। পরে আবার যখন ৩ দ্বারা করি তখন আসে যে ১২৭৫। আবার যখন ৫ দ্বারা সেটাকে করব আসবে ২৪৫। আবার যখন ৫ দ্বারা করব আসবে ৪৯। এরপর ৭ দ্বারা করার পরে ৭ ৭ ৪৯। এতটুকুটাই শেষ। এটা চাইলে আমরা আরেক ঘর নিতে পারি। এটা এরকম, এটা এভাবে নেওয়া যায় আর কি। তো এখানে আবার সেম আমরা জোড় মিলাবো। ৩ ৩, ৫ ৫, ৭ ৭। তো প্রত্যেক জোড় থেকে আবার আগের মতো এক্সট্রা করে নিব। ৩ ৫ ৭, তাহলে ৩ ৫ ১৫, ১৫-এর সাথে গুণ করলে ১০৫। তার মানে ১১,০২৫ এর বর্গমূল হচ্ছে ১০৫।